ঈদের আমেজ যেন অপূর্ণ থেকে যায় যদি হাতে মেহেদির রঙে রাঙানো হয়। চাঁদ রাতে মেহেদি না পড়লে যেন উৎসবের আমেজই আসে না। আর এই মেহেদি পরা নিয়ে ছোট ভাই বোনদের মধ্যে ছুটাছুটি, কার মেহেদির রং কত বেশি গাঢ় হলো তা নিয়ে প্রতিযোগিতা চলে। মেহেদির কড়া গন্ধ সেই মধুর শৈশবের কথা মনে করিয়ে দেয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তবে এই সুন্দর আমেজের মাঝে কিছু ছোট ছোট ভুল আপনার এই সুন্দর সময়টাকে নষ্ট করে দিতে পারে। তাই মেহেদি ব্যবহারে সতর্ক হন। হাতের কাছে যে কোনো মেহেদি পেলেই কম মূল্যে কিনবেন না, এতে মারাত্মক বিপদ হতে পারে। বাজারে নানা ধরনের মেহেদি আছে, এর মধ্যে কেমিক্যাল যুক্ত নকল মেহেদিও বিক্রি করে থাকেন অনেক অসাধু ব্যবসায়ীরা। বেশিরভাগ মানুষ কোনটা ভালো আর কোনটা কেমিক্যাল যুক্ত তা যাচাই না করেই কিনে ফেলেন। ফলে অনেক সময় দেখা যায় এসব মেহেদি ব্যবহারে ত্বক পুড়ে যাওয়া থেকে শুরু করে অ্যালার্জি, র্যাশ বা ফোসকা পড়ার মতো ঘটনা ঘটে। তাই ভালো মতো যাচাই করে মেহেদি কিনুন। মেহেদি দেওয়ার পর অনেকেই সাবান দিয়ে হাত ধুয়ে থাকেন, যা কখনোই করবেন না। সাবানে ক্ষারীয় উপাদান মেহেদির রঙকে ফিকে করে দেয়। তাই মেহেদি দেওয়ার পর সাবান দিয়ে হাত না ধুয়ে বরং হাতে সরিষার তেল দিন, এতে রং আরও গাঢ় হবে। হাতে মেহেদি দেওয়ার কিছুক্ষণ পরই হাত ধুয়ে ফেলবেন না। হাতে মেহেদি কমপক্ষে 6 ঘন্টা রাখার চেষ্টা করুন। সম্ভব হলে রাতে মেহেদি দিয়ে পরের দিন সকালে তা তুলে ফেলুন। সম্ভব হলে গোসলের কাজটা মেহেদি দেওয়ার পূর্বেই শেষ করে ফেলুন। মনে রাখবেন, মেহেদি যত সময় বেশি থাকবেন হাত তত রঙিন হবে। চিনি, লেবু মিশ্রিত পানি দিয়ে মেহেদির রং আরও গাঢ় করে, তবে খুব বেশি ব্যবহারে মেহেদির রং খয়েরি হয়ে যেতে পারে, যা দেখতে একদমই ভালো লাগবে না। মেহেদি শুকানোর জন্য কখনোই হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না, এতে আপনার ডিজাইন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রাকৃতিকভাবে মেহেদি শুকাতে দিন। প্রয়োজনে মেহেদি শুকানোর জন্য ফ্যান ব্যবহার করতে পারেন। নিউজ ডেস্ক, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।